লজ্জা পাচ্ছি। ইস ইস আমি কিন্তু ভীষণ লজ্জা পাচ্ছি। ইস ইস এই দেখো, তোমরা আমার চোখের দিকে তাকিও না, দেখো প্লিজ, আমি কিন্তু ভীষণ লজ্জা পাচ্ছি। ইস ইস এটা কি হলো? এটা কি হলো? ইস লজ্জা পাচ্ছি। ইস 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 আজকের আমি না লাজুক লতা হয়ে গেছে, ভীষণ ভীষণ লজ্জা পাচ্ছি। কেন? আরে ভাই, আবারও আবারও হ্যাঁ, ডানলি কি মা আমার মতো এই ছোট্ট চুনোপুটি চুনাকে নিয়ে ভিডিও করেছে। ভিডিও না, সরি, লাইভে আমাকে গাঁতন দিচ্ছিল, ওর জন্য আমি লজ্জা পেয়েছি। ইস, আচ্ছা আমি একটু কথা বলি। ডানলি, তুই একটা বড় ক্রিয়েটার, নিজের ইজ্জত নিজের মান সম্মানটা তো বজায় রাখ। তোর মতো একটা ক্রিয়েটার, মানে এই বিশাল মানে বিশাল সাবস্ক্রাইবার, বিশাল ভিউয়ার্স নিয়ে যার চলে, যার লাইফ হলেই মানে লোক একেবারে হামলে পড়ে দেখে, আর সে আমার মতো চারানা চুনা, যার একটা ভিডিওতে 500-600 ভিউজ নেই, তাকে কন্টেন্ট বানাচ্ছে। ভাবা যায়? আমি সত্যি ভাবছি রে, তোদের এই 60,000টা না যাচ্ছে না। বেসিক্যালি দেখ, আমরা কি জানি, বড় চ্যানেল হোল্ডার আরো বড় কন্টেন্ট ক্রিয়েটারদের নিয়ে বলবে। কাকে নিয়ে বলবে? হ্যাঁ, কন্টেন্ট মিত্তির, টিনু সুন্দরী, স্যান্ডি, ম্যান্ডি, নিতাম, নিমি, এদের নিয়ে বলে। লাখের চ্যানেল বস, লাখ লাখ ভিউজ, তাদের নিয়ে বলবে। কোথায় তাদের ছেড়ে তুই চুনা 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 চুনা? ভাবা যায়? ভালোবাসা কি এক হাদ হতে হয়, ভালোবাসার একটা হাদ, লিমিট হয়। তুই তো লিমিট ক্রস করে গেছিস। আরে আমায় না, তোমরা ভুল ভাবছো, আমায় না। আরে না না না, ও ডিডিকে ভালোবেসে আজকের ভিডিওটা করেছে, মানে লাইভটা করেছে। আচ্ছা, প্রথম কথা, দালি, গণপিটুনি আর গণধোলাই এই দুটোর মধ্যে ডিফারেন্স কি? এইটা আমাকে বোঝাতো। ধোলাইও যা, পিটুনিও তা। গণ মানে কি? গণ মানে অনেকে মিলে, ঠিক আছে? বুঝতে পেরেছি? ভালো করে বোঝ ব্যাপারটা, এটা কোনো বাজে কথা নয়। পিটুনি আর ধোলাই দুটো এক জিনিস। তুই বলছিস গণপিটুনি, আমি বলছি গণধোলাই, দুটোই তো একই কথা। আচ্ছা, এবার গণ মানে কি? অনেকে মিলে পেদালি বা পিটুনি দিলে বা ধোলাই দিলে, বুঝতে পেরেছিস? আচ্ছা, এবার তুই কি বলছিস? এটা কি আমি বাইরে থেকে কোনোদিন কোনো খবর নিয়ে এসে বলছি ম্যাডামের সম্বন্ধে? তা তো নয়, মানে চক্করতি ম্যাডামের সম্বন্ধে বলছি। ম্যাডাম নিজে বলেছেন যে আমি যখন অনুব্রতের এগেনস্টে মানে কথা বলতে শুরু করলেন, আওয়াজ তুললেন, আমি কিন্তু অনুব্রতকে সাপোর্ট করে বলছি না কথাটা। অনুব্রতর এগেনস্টে উনি যখন বললেন আর কি, উনি যখন নামলেন মাঠে, উনি তো এটাই বলেছেন, আমি সেটাই বলেছি। তখন অনুব্রত নিজে না করে অনুচরদের দিয়ে ওনাকে পিটিয়েছিল। উনি তো নিজে বললেন, পিটিয়ে উনি বললেন জঙ্গলে ফেলে রেখেছিলেন এবং ওনার হাত পা পুরো ভেঙে গেছিল, প্রচুর প্লাস্টার হ্যানা ত্যানা প্লেট বসানো, মানে ওনার সর্বশরীর ভাঙা, উনি নিজে স্বীকার করেছেন। তো উনি নিজে ভিডিওতে বলেছেন, আমি কি বানিয়ে বলেছি? আশ্চর্য তো। তুই আমাকে বলতে বসে গেছিস, হ্যাঁ, তুই আমাকে বলতে বসে গেছিস যে তুই এই ধরনের কথা বলছিস, সেই করছিস। কেন রে ভাই? উনি যখন যেটা ভিডিওতে বলেছেন তার এগেনস্টে আমি ভিডিও থেকে ভিডিও করছি, আর উনি তো বলেছেন যে ভিডিও টু ভিডিও করা যেতেই পারে। তুই আমাকে কিসের জন্য থ্রেটটা দিচ্ছিস? কি কারণে থ্রেট দিচ্ছিস? তোর থ্রেডে আমি ভয় পাওয়ার মেয়ে নই, কারণ আমি অন্যায়ের সাথে আপোষ করি না। অর্থাৎ তুই আমাকে ভয় দেখাবি না, ডোন্ট ডু দিস, কখনো করবি না। আমাকে ভয় দেখানোর চেষ্টা তুই করবি না। আর কি বলছিস তুই? যে এইবার তোর এগেনস্টে ব্যবস্থা নিতে হবে, কেস দেয়া হবে। দেখি তোর কত দম আছে, দিয়ে দে, কেস দিয়ে দে, কেসটা আগে দিয়ে দে। শোন, ফলস কেস, এমনি কেস অনেকেই দিতে পারে, ঠিক আছে? আর সেই কেসটা যখন তুই দিবি, ঠিক আছে, তুই কি ভাবলি আমি মুখ বন্ধ করে চুপ করে ভয়তে সরে যাব? না, সেই কেসটা যদি আমি অন্যায় না করি, নিশ্চয়ই তার প্রতিবাদ করতে পারবো আমি।
ঠিক আছে? দেশের তো আইন ব্যবস্থা একেবারে অথর্ব হয়ে যায়নি, একদম ভুলিস না সেটা, যে দেশের আইন ব্যবস্থা অথর্ব হয়ে যায়নি। ঠিক আছে? এইবার যদি তুই আমার এগেনস্টে কেস করাস, ঠিক আছে, তো সেই জিনিসটা যদি আমি না করে থাকি, অন্যায়টা আমি যদি না করে থাকি, তারপরে যদি কেস দেয়াস, তাহলে আমি কি তার পাল্টা ফাইটটা দিতে পারবো না? এটা ভাবলি? কখনো ভাবিস না, এরম ভাবিস না। আমি চুপচাপ আছি বলে এটা ভাবিস না যে আমি আমার নিজের জন্য লড়তে জানবো না। না 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 ভাই, ভুল করছো, ভুল করছো। তুমি যদি নোংরামি করে সারাক্ষণ টিনু সুন্দরীর নামে বাজে বাজে অ্যালিগেশন, বাজে নোংরা কথা বলে ভিডিও করতে পারো, হ্যাঁ, এবং তারপর শুধু টিনু সুন্দরী না, সৌমালির এগেন্সটেও করেছো, যদিও পরে থাম্বনেল ফামনেল চেঞ্জ করে দিয়েছো, ভিডিও প্রাইভেট করে দিয়েছো, কিন্তু করেছো। তো তারপরে যখন তোমার নামে কেস হলো, আর তারপরে যখন তুমি সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারলে, এত এত ব্লান্ডার মিস্টেক করার পর, এত এত বাজে কথা বলার পর, তাহলে তুই যদি বেরিয়ে আসতে পারিস, তাহলে আমি কেন পারবো না? এটা তো তোর ভুল ধারণা যে তুই আমাকে অন্যায়ভাবে ফাঁসাবি আর আমি ফাঁসতে থাকবো না। তো আমি তো অন্যায় করিনি, আমি ভয়টা পাবো কেন? আমি তো ভিডিও টু ভিডিও করেছি। চক্রবর্তী ম্যাডাম বারবার এই কথাটা বলেছেন, কন্ট্রোভার্সি করো, কোনো অসুবিধা নেই, হেলদি ওয়েতে কন্ট্রোভার্সি করো। এবং শুধু তাই নয়, উনি এটাও বলেছেন ভিডিও টু ভিডিও করো, ভিডিওতে যা দেখবে তাই নিয়ে বলো, ভিডিওতে যা আছে তাই নিয়ে বলো, মানে পাবলিকলি যা শো করা আছে, যা যা কথা বলা আছে, যা যা কমেন্ট করা আছে, যেগুলো যেগুলো বলা আছে, সেগুলোর এগেনস্টে কথা বলা যেতেই পারে। সেটা কখনো পজিটিভ হতে পারে, কখনো নেগেটিভ হতে পারে, সেটা আলাদা ব্যাপার, কিন্তু বলা যেতে পারে, উনি নিজে বলেছেন। আর এটাই তো সিস্টেম কন্ট্রোভার্সির। আমি তো কারোর বাড়িতে টহল দিতে চলে যাই না তোর মতো, আর আমি তো কারোর মুখের কথা নিয়ে সেখানে বলি না অন্য কারোর মতো। আমি যেটা বলি সেটা শুধু ভিডিও থেকে দেখে যেটা বলার সেটা বলি, ঠিক আছে? তাছাড়া তোরা কি দেখেছিস যে আমি কারোর বাড়িতে চলে গেছি, এই করেছি সেই করেছি, এরকম কিছু দেখেছিস? তাহলে তুই ভুলভাল তথ্য কিসের জন্য দিচ্ছিস যে কেস দেবো? আরে দে, দেখা তো, দিয়ে দেখা, ভয় দেখাবি না, যা করবার করে দেখা, করে দেখা, দেখিয়ে বলে এই দেখ তোর নামে এই কেস দিয়েছি এই কারণে, তারপরে দেখ আমি কি ব্যবস্থাটা নিতে পারি। এটা ভাবিস না, এটা একদম ভাবিস না। এই যে ভয়টা দেখাচ্ছিস না, এটা আমাকে দেখাস না, তুই চিনিস না চুনাকে, সেই জন্যই দেখাচ্ছিস। একদম ভয় দেখাস না আমাকে, আমাকে ভয় দেখিয়ে কিচ্ছুটি করতে পারবি না, কারণ আমি আমার ওয়েট বুঝে চলি, আমি আমার মতো করে চলি। আমার ভিউজের সেই লোভ নেই যে তোদের মতো নোংরামি করে আমি এখান থেকে ভিউজ নিয়ে যাব, কারণ না, ওই লেভেলের দরকার নেই আমার। আমি সুস্থ মস্তিষ্কে যেটুকুনি কথা বলা যায় সেটুকুনি বলার চেষ্টা করি, এবং তারপরে সেখান থেকে যেটুকুনি হয় সেটুকুনি আমার কাছে মনে হয় অনেক। কারণ আমার তোর মতো এইভাবে লোকের সাথে নোংরামি করে, অসভ্যতামি করে ভিডিওজের করার কোনো প্রয়োজন নেই। আর সেই টাকা আমার ধম্মে সইবে না, বুঝেছিস? আমি যদি এই নোংরামি করে পয়সা ইনকাম করি, সেটা আমার ধম্মে সইবে না, এটা ভালো করে বোঝ। তোর স্ট্যান্ডার্ডের সঙ্গে আমার স্ট্যান্ডার্ড একদম গোলাপি না, একদম না, না কথাবার্তায়, না শিক্ষায়, না রুচিতে, না কোনো কিছুতে। অন্য কোনো জিনিস তোকে বলতে চাই না। শোন, আমি বিশাল অট্টালিকা তোর মতো রাজপ্রাসাদ কিছুই নেই আমার, আমি ভীষণই নগণ্য, ক্ষুদ্র, অতি দরিদ্র, যা বলতে পারিস তাই, ঠিক আছে? কিন্তু ওই পেটে কালিটা আমার আছে, বুঝতে পেরেছিস? আর ওই রুচিটা আমার আছে, ঠিক আছে? আর কতটা বলতে হয় আর কতটা বলতে হয় না সেটুকুনি বোধ আমার আছে। আর আমি ভিডিও টু ভিডিও করি, ঠিক আছে? অর্থাৎ নো টেনশন, তুই দিতে থাক, তুই আমাকে ভয় দেখাবি না। যা করবি, যেটা যদি মানে সত্যি করবার দম থাকে তাহলেই বলবি, আর করে দেখা, তুই কর। তোকে আমি ওপেন চ্যালেঞ্জ দিলাম, তুই কর, কর, তুই একদম ভয় দেখাবি না, কর। আর তারপরে কি করতে হয় সেটা তোকে রুনা চক্রবর্তী বুঝিয়ে দেবে, বুঝেছিস? একদম আমার সঙ্গে ভুলভাল কথা বলবি না। তুই ভিডিও দেখে ভিডিও কর, অসুবিধা কিছু নেই, ভয় দেখাবি না আমাকে, একদম না, একদম না। ভুল জায়গায় তোর মানে এটা করেছিস, মানে ভুল জায়গায় তুই ভয় দেখানোর চেষ্টা করেছিস। তুই কাকে ভয় দেখাচ্ছিস ভাই? কাকে ভয় দেখাচ্ছিস? আমাকে? যাই হোক, বাচ্চা মেয়ে আছিস তুই, জানিস তো, তার জন্য আমাকে ভয় দেখাচ্ছিস। একেবারে না, তুই ভাবছিস যে ইউটিউবটাই জগৎ জীবনে। না রে ভাই, আমরা সোশ্যাল মিডিয়ায় কাজ করতে এসেছি, কিন্তু সোশ্যাল মিডিয়ার বাইরে আমাদের একটা জগৎ আছে, আর সেই জগতে আমাদের কাজকর্ম আছে।
একদম এই সব জিনিস নিয়ে ভাবিস না যে এই সোশ্যাল মিডিয়াটাই আমার গন্ডি, একদম ভাবিস না এটা। তার জন্য তুই ভুল করছিস, অ্যাজাম্পশন তোর ভুল হচ্ছে, ভুল হচ্ছে। তুই যে বলিস না বারবার একটা কথা যে হ্যাঁ আমি বলেছি ও বক্তা ভালো, কথা বলতে পারে ভালো, তুই কি করে ভাবলি যে আমি কথা বলতে পারবো না? কেনই বা বলতে পারবো না? কারণ তোকে আমি বলি কনফিডেন্স কোথা থেকে আসে জানিস? শিক্ষা থেকে। আর সেই শিক্ষাটা আমার আছে, তাই বক্তা হিসেবে আমি ভালো হবো, এটা নো ডাউট, এটা নিয়ে অস্বীকার করার নেই, কিছু জায়গা নেই এটা। আর এটা আজকের নয়, ছোটবেলা থেকে ক্লাস 7-8 থেকে আমি ডিবেট কম্পিটিশনে নাম দিতাম, তো কথা তো আমি বলতে জানবই, খুব স্বাভাবিক। হ্যাঁ, কন্ট্রোভার্সি জোনে ব্যাপারটা বুঝতে আমার সময় লাগবে, সেটা আলাদা কথা, বাট সেগুলো আমি শিখে এসেছি। আর সব থেকে বড় কথা জানিস, 12 বছর ধরে বিজনেস করছি, তার তো একটা দাম আছে, কি বলিস? তাই না? কথা তো বলতেই হবে, বিজনেস করতে গেলে, কাজ করতে গেলে কথা বলতে হয়, এটা তো জানিস নিশ্চয়ই, ঠিক আছে? আর আমার বিজনেসটা কি সেটা মোটামুটি এখন অনেকেই জানে, তো সেই বিজনেসে তো একটু কথা বলতে জানতেই হয়, নালে বস ক্লায়েন্ট খুশি করতে পারবো না, বুঝলি? হ্যাঁ, আবার অন্য ক্লায়েন্ট ভেবে ফেলিস না, তোরা তো আবার অন্য ক্লায়েন্ট ভাবতে শুরু করে দিস। আমারটা লেডিস, ঠিক আছে? অর্থাৎ ভুলভাল আবার ভাবিস না। যাই হোক, সেই ভুলভাল ভাবলেও আমার ড্যাশ ছেড়া যায়, বুঝতে পেরেছিস? তুই যদি ভাবিস, কিন্তু এই যে তুই ভয় দেখাচ্ছিস না, এইবার তোর ব্যবস্থা নিতে হবে, এইবার তোকে কেস দিতে হবে, জাস্ট ছিড়বি, বুঝলি? আমার করে দেখা, পাঙ্গাটা নিয়ে দেখা, বুঝলি? আচ্ছা যাই হোক, আরেকটা কথা শোন, আরেকটা কথা শোন, এই যে চিৎকার করবি না, এই জানোয়ার মেয়ে ছেলে, অসভ্য মেয়ে ছেলে, এই রে এই রে, তোর বাড়িতে তুই চিৎকার করছিস, আমার বাড়িতে থোড়াই করছিস কি? আমার বাড়িতে থোড়াই, তা তোর চিৎকার কে শোনে ভাই? কে শোনে তোর চিৎকার? এমন করছিস যেন তুই এক্ষুনি আমাকে পেলে কি না কি করে দিবি। শোন, আমি না লোককে রেসপেক্ট শো করেই ভিডিও করি, ঠিক আছে? তোর মতো এই অসভ্যতাম ভিডিও আমি করি না। তুই নিজের চরকাটা একটু তেল দে, দেখ যে তোর ভিডিওগুলো কি ধরনের, কি লেভেল। আর এই যে বলিস না যে এই আমি এই করেছি ওই করেছি, যা করেছিস না লোককে চেটে করেছিস, পরিষ্কার হিসেব, ঠিক আছে না? প্রথমে নিতামকে চেটেছিস, ঠিক আছে, তার সঙ্গে ঈশানীকে চেটেছিস, তারপর তাদের মুখে জাস্ট চার করে দিয়েছিস, তারপর নিমিকে চেটেছিস, আবার নিমির সঙ্গে যখন গন্ডগোল হয় আবার নিতামকে চাটছিস, এই তো তোদের কারবার। আর মিত্তিরের বাড়িতে তো লেজ উঠিয়ে ব্যাগ উঠিয়ে ছপাং করে তাদের বাড়িতে চলে গেছিস। কোন কন্ট্রোভার্সি ক্রিয়েটারে লোকের বাড়িতে এইসব সময় যায়? ঠিক আছে, তো তুই চলে গেছিস সেখানে, তা সেইখান থেকেই তো তোর হয়েছে চ্যানেলটা, তুই তো নিজে স্বীকার করলি যে তোর সেখান থেকেই হয়েছে। তাহলে তুই আবার বড় বড় লেকচার দিচ্ছিস কি? মানে 60,000 করেছিস বলে নিজেকে হনু ভাবছিস নাকি যে বিশাল কিছু করেছিস? পাঙ্গা যদি নিতে হয় না, সোশ্যাল মিডিয়ার বাইরে এসে আমার সঙ্গে পাঙ্গা নে, সব কিছুতে, ঠিক আছে? যা যা বলবি, মানে তোর আর আমার অপোনেন্টে, মানে শিক্ষা, রুচি, ব্যক্তিত্ব, কথা বলা, সম্পর্ক, ব্যবহার, পার্সোনালিটি, বাড়ির পরিবেশ, স্ট্যান্ডার্ড, বিলো দ্য বেল্ট কিনা, সমস্ত কিছু একটা তোর একটা আমার, এটা নিয়ে কম্পিটিশনে আয়, বুঝবো তোর মধ্যে দম আছে। আর নালে ভাঁট বকবি না, একদম বসে ভাঁট বকবি না। আমি ভিডিওটাতে অন্যায় কিচ্ছু বলিনি, ম্যাডাম যেগুলো বলেছে আমি সেগুলোই বলেছি, এবং হাসি মজাক করেই বলেছি কথাগুলো, সেখানে কোনো বাজে কথা বলিনি। আর ম্যাডামকে আমি এটা বলিনি যে ম্যাডাম কোনো ভালো কাজ করেনি, ম্যাডাম এই করেনি, সেখানে বলিনি। ফালতু কেন বকতে এসেছিস? যত সব, এটা পারলেই হলো। ও এখনো মেরে সে চুনা 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 করে চিৎকার করতে শুরু করেছে। কিসের জন্য চুনা চুনা চিৎকার করতে শুরু করেছিস? হ্যাঁ, এখন যদি তুই স্বীকার করিস যে তোর লাইভটা করতে হবে কোনো না কোনো একটা কন্টেন্ট নিয়ে, তো তোর কাছে অন্য কোনো কন্টেন্ট ছিল না যেটা নিয়ে তুই এখন লাইভ করতে বসতে পারিস, তার কারণ ভিডিও করবার জন্য তো অন্য কিছু থাকে, তো লাইভ করবার জন্য স্পেশালি কিছু নিয়ে বসতে চাস, এবং সেই জায়গা থেকে আমি তোর সামনে একটা ফেভারিট কন্টেন্ট হয়ে গেছি, তাই তুই করেছিস, ইটস ওকে, কোনো ব্যাপার নেই, কোনো চাপ নেই, তুই কন্টেন্ট করতে থাক, কোনো অসুবিধে নেই। কারণ কন্টেন্ট তুই যদি আমাকে করিস না, তোরই ভিউয়ার্সরা বলবে কে রে চুনা, কোথায় চুনা, কে চুনা, কি চুনা, তো তারাই তো তোকে জিজ্ঞেসে করবে, ঠিক আছে? তো ঠিক আছে, ইটস ওকে, তুই চুনা চুনা করতে থাক, কোনো অসুবিধে নেই। কিন্তু এই যে কেস ফেসের কথা, এটা একদম আমাকে ভয় দেখাবি না, করে বলে এই দেখ তোর বাড়িতে পাঠিয়েছি, আর তারপরে কি করব সেটা আমি তোকে করে তোকে বলবো যে আমি কি করেছি, ঠিক আছে? তুই এটা জানিস না তো যে যদি মিথ্যা অ্যালিগেশন দিয়ে ফাঁসানোর চেষ্টা করিস, আর সেটা যদি আমি প্রুফ করতে পারি যে তুই আমাকে মিথ্যা অ্যালিগেশন দিয়ে ফাঁসিয়েছিস, তারপরে নিশ্চয়ই আমিও তোর এগেনস্টে করতে পারি, এটা মাথায় রাখিস, ঠিক আছে? অত ভুলে যাস না। আর তুই আমাকে ওই ওই খুকি ভাবিস না
যে এখানে তো চ্যানেল ওই 11,000-এর কোনো অকাত নেই, সেটা যদি ভাবিস তাহলে ভুল ভাবছিস, ভুল ভাবছিস। ঠিক আছে, তো এটুকুই বলার ছিল ভিউয়ার্স এই ভিডিওটাতে স্পেশালি, কারণ এই ভিডিওটা তো আমার বড় করার কিছু নেই। আমি হঠাৎ করে আমার লাইভটা শেষ করে বেরোনোর সময় হয় না, অনেক লাইভই চলছে দেখলাম, আর তারপরে দেখলাম ওর লাইভটা চলছে এবং ওখানে দেখে চিৎকার চেঁচামেচি হ্যান ত্যান অমুক তমুক বিশাল করছে আর কি, মানে বিশাল ব্যাপার, কি চিৎকার, কি অশান্তি, কি না কি করে ফেলেছি। কি হয়েছে, আমি বলেছি গণধোলাই, ও বলেছে গণপিটুনি। হ্যাঁ, তুই কি জানিস দেশের জন্য লড়া, এই সেই কি জ্ঞান বাঁটতে শুরু করে দিয়েছে আমাকে। তো আমি তখন কনসা তোকে বলেছি যে দেশের বাইরে গিয়ে লড়েছে উনি, আমি তো বলেছি যে অনুব্রতর এগেনস্টে উনি বলেছেন কথা, তো সেটা দেশের জন্য। আর উনি কি ভালো কাজ করেন না করেন এত জ্ঞান দেওয়ার দরকার নেই আমাকে, ভালো কাজ করে ভালো তো, জিনিসটা অ্যাপ্রিসিয়েট করার মতো তো ভালো। তো ওনার কি, আমি কি বলেছি উনি খারাপ কাজ করেন? কি আশ্চর্যের কথা, 1400। তো যাই হোক, টাটা ভিউয়ার্স।